হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে থাকছে আলু দিয়ে গরুর মাংসের ঝোল। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিই কীভাবে আলু দিয়ে গরুর মাংসের তরকারিটা রান্না করি। প্রথমে একটি পাত্রে আমি গরুর মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট পরিমাণ মতো, দিয়ে দিলাম 4 চামচ লবণ। আমি মাংসের পরিমাপ অনুযায়ী লবণটা দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ লাল মরিচের গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ গরম মশলা গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। মাংসের মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়েছি। এবার চুলাটা অন করে ঢাকনা দিয়ে রান্না করব। ফিরে আসলাম 20 মিনিট পর, ঢাকনা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তরকারিতে বলক উঠে এসেছে। এবার আমি মাংসটা ভালো করে নেড়ে নিচ্ছি, মশলাটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রান্না করব। এবার দিয়ে দিচ্ছি রাঁধুনি গরুর মাংসের মশলা 1 প্যাকেট। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি মশলাটা মাংসের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম সিদ্ধ করা আলু। এটাও আমি মাংসের সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মাংস আলু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ঝোল। ঝোলের পরিমাণটা আমি একটু বাড়িয়েই দিচ্ছি, যেহেতু এটা গরুর মাংস, সিদ্ধ হতে একটু টাইম লাগবে। তরকারিতে বলক উঠে এসেছে, আমি আবারও তরকারিটা নেড়ে নিচ্ছি। ঝোলের পরিমাণ অনেকটা পরিমাণই কমে এসেছে। এবার আমি চুলার আঁচ মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে রেখে দেব, এতে করে মাংসটা নরম হয়ে যাবে। আলু দিয়ে গরুর মাংসের ঝোলের তরকারিটা রান্না হয়ে গেছে। আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন তরকারি কালারটা কতটা লোভনীয় হয়েছে। এবার এটা আমি একটি সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। ঈদ উপলক্ষে আপনারাও বাসায় আলু দিয়ে এই গরুর মাংসের তরকারিটা রান্না করতে পারেন। এই রেসিপিটি ফলো করে আপনার বাসায় আলু দিয়ে গরুর মাংস রান্না করে দেখুন, আপনার ফ্যামিলি মেম্বার্সরা খেয়ে খুশি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।